মুত্তালিব বলল, আল্লাহ ওই বাহিনীকে মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য আমার নাই। আল্লাহ তুমি যদি চাও তোমার ঘরকে রক্ষা করতে পারো। এই হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছে না করে নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল। আল্লাহর নবীকে বললেন, আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে কিরা আচরণ করলাম? আমি তাদের চক্রান্ত নস্যাৎ শুরু করিনি, ওদের একদম চাল চর্বিত ভুসির নাই করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই দেশে কত আন্দোলন হলো, কত মিছিল, শাপলা চত্বর, 28 অক্টোবর সব আন্দোলন চলে গেল। কি অনেকে ধরেই নিল যে আর বুঝি হবে না, আর বুঝি নিস্তার। এমনকি আমার কাকা বলেই দিলে, মানুষ বাঁচে কয়দিন, বলেছে না বলে নাই? 16 বছর তো চলেই গেল। ওরা মনে করেছিল মানুষ মরে যাবে, কিন্তু আমাদের ক্ষমতা শেষ হবে। আল্লাহ বললো আমাদের পাঠালাম। পাঠাইছে না পাঠাই নাই? পাঠাইছে না পাঠাই নাই? এই ছোট ছোট বাচ্চা শিশুরা যে বললো আমি আবু সাইদ হতে চাই, পিঠে লেখা আবু সাইদ, বুকে লেখা আবু সাইদ, শহীদ হতে চাই। ছোট বাচ্চা শিশুরা বললো আবু সাইদ ভাইয়ের জন্য জীবন দিতে আসছি, তার রক্তের বদলা নিতে আসছি। এই বাচ্চা শিশুগুলো যারা রাজনীতি বোঝে না, তারাও রক্তের জন্য প্রস্তুত হয়ে গেল। ওরা বাচ্চা শিশু নয়, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হওয়া আবাবিল। ঠিক না বেঠে? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে সব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। শুনেছিলাম আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। লেগেছে? কথা কয় না লেগেছে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মায়েরা, দেশ জোরে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু পায় না। ঠিক না ঠিক? বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মায়েরা, দেশ জোরে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু পায় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শোনা গেছে না যায় নাই? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কোরআনের পাখি নায়েবে রাসূল, কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলে করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ঠিক না ঠিক? আমাদের ধরে এর বাইরে আর কিছু পেয়েছে? কথা কয় না। বরং মাঝে মাঝে বলা হতো, যদি আমার চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করতো কোন মামলায় অ্যারেস্ট করেছেন, কয় মামলা কোনটা লাগবে চলেন থানায় যেয়ে আপনি চয়েস করে দিয়ে। থানায় যেয়ে কি করবেন? ওখানে আছে না নাই? কথা কয় না। 3 দেশের পুলিশ, আমেরিকার,
রাশিয়ার আর বাংলাদেশের, 3 দেশের পুলিশের দক্ষতা নিয়ে একটা প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতার আয়োজন করেছে জাতিসংঘ, ওদেরকে নিয়ে গেছে আপনাদের শ্যামনগরের ওই সুন্দরবনের কাছে, নিয়ে যে একটা এরিয়া করে দিয়েছে যে এই এরিয়ার মধ্যে তোমরা যাবা, যে দেখবা কোনো হরিণ আছে কিনা, যদি থাকে তাই ধরে আনবা, ধরে আনতে পারলে ভালো, না আনতে পারলে অসুবিধা নেই, এসে জানাবা যে এই বাগানে হরিণ আছে, আর যদি না থাকে তাও বলবা এই এরিয়ার মধ্যে নাই। আমরা দেখতে চাই কারা বেশি দক্ষ। আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে এসে বলছে এই বাগানে কোনো হরিণ নাই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে বলছে এই বাগানে কোনো হরিণ নাই, এই বনে কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে, তাও কোলে করে নিয়ে এসেছে একটা ছাগল। জাতিসংঘ বলতেছে হোয়াট ইজ দিস, ওয়াই ইয়া কিয়া হুয়া, ধুতি ভি খুল গিয়া না। বলতেছে এটা কি? বলতেছে যে স্যার এই যে বনে পাঠাইছেন এই বনে তো কোনো ছাগলই নাই। ছাগল নাই, এটা তো আমেরিকায় 1 ঘন্টায় টের পেয়েছে, রাশিয়া 3 ঘন্টায়। হরিণ নেই, তোকে 3 দিন লাগলো কেন? বলছে 3 দিন লেগেছে কি আর সাদে? হরিণ যখন নেই ব্যবস্থা তো একটা করতে হবে। সারা বনে ঘুরে ছাগল কি পাওয়া যায়? বাঘে সব তাই ধরে খেয়েছে, এই একটা ম্যানেজ করে নিয়ে আসি, এমনি রিমান্ডের জন্য নিজে নিজেই বলবে আমি হরিণ। বোঝেন নেই? বলছে হরিণ যেহেতু নেই ম্যানেজ তো করতে হবে। তো বলছে মরা মানুষের নামেও মামলা। মামলা কেন? থানার ওসিকে বলেছে যে কটা জামাতের ক্যাডার, বিএনপি লিডার, এই কটার নামে মামলা দাও। দড়ি দড়ি দেখো কারা আছে, যাই হবে। এই যেমন মুকুট চুরি হয়েছে আপনাদের শ্যামনগর না কোথায়, মুকুট চুরি হয়েছে না হয় নাই? নিজেরা চুরি করায় বিদেশিদের দেখাইতে চায় যে এই দেশে ভারতের মোদী সরকারের দেওয়া কালী মন্দিরে মা কালীর মাথা থেকে মুকুট চুরি হয়ে যায়, এটা বিশ্ব মিডিয়াকে দেখাতে চায় যে এই দেশে হিন্দুদের নিরাপত্তা নাই। আর যে কটা ধরা হয়, ধরলে দেখা হয় সব কটা একটাও আগা কাটা নেই। কথা কয় না? মূর্তি যারা ভাঙতে যায়, যেই অ্যারেস্ট হয় দেখা যায় যে ও ঠিকই আছে, আগা কাটা নেই এরা। তো ভাইয়েরা আমার, এই যে অবস্থা তো ওদেরকে বানায় ফেলেছে। বলছে যেহেতু নাই ব্যবস্থা তো একটা করতে হবে। আমরা এই যে ধরে নিয়ে আসলাম। তো যে কথা বলছিলাম যে মামলা কেন মরা মানুষের নামে হয়, ওসি যখন বললো যে কটা খুব লিডার, ও চিন্তা করে সারা জীবন তো মামলা দেওয়া লাগবে, এত খুঁজে খুঁজে পারে কিনা। 2014 সালে যাদের নামে মামলা ছিল ওই লিস্টটা ধরে নিয়ে আমার মামলা করতেন। ও যাই বলে ধরেন সাতক্ষীরাতে পাঠাইতেছে, যাও ওই সাথে সাতক্ষীরা ওই যে সঙ্গীতা মোড়ে বসে সিগারেট টেনে কয় যে সামনাবাদটা খুঁজে আইছি, সব পাইছি। আগের তা ওই যে 2014 সালে যে লিস্ট করেছে ওই লিস্ট অনুযায়ী মামলা। ওই লিস্টে যে 2018-র মধ্যে 3-4টে মরি ভোট হয়ে গেছে, ওরা তো অত দেখতে যায় না, ওই লিস্ট ধরে আবার মামলা। 2024 এসে ওই লিস্ট ধরে আবার মামলা। এই জন্য মরা মানুষও কবরে যাই বল আল্লাহ আমি আর কবার গ্রেফতার হব। কথা কয় না? কবরে যাইও শান্তি আছে, বুদ্ধি করেও মামলা থেকে অনেকের ভালো বুদ্ধি আছে, কবরে যাইও বুদ্ধি করে। একজন বলছে চোর, ও চোর ছিল, ছেলিকের বলছে শোন আমি মরে যাওয়ার পরে সারা জীবন তো ভালো কাজ একটাও করিনি, আমি মরার পরে তোরা একটা কাজ করবি, কবর অন্য কবর থেকে কাপড় চুরি করে নিয়ে তো আমার দাফন কাপড় করবি। বলছে আব্বা সারা জীবন তুমি কত টাকা ইনকাম করলে, আয় উপার্জন করি আমাকে খাওয়াইলে, আমরা কবর থেকে কাপড় চুরি করি কেন তোমার কবর দেবো? বলছে এটা একটা বুদ্ধির খেলা, আমি একটু বুদ্ধি করবো। কি বুদ্ধি? অত শোনা লাগবে না আব্বা, বলতেই হবে তুমি এই বুদ্ধিটা শেখাই যাও, তুমি তো বুদ্ধিজীবী, কত কায়দা করি কলে কৌশলে তুমি চুরি করেছ আবার মামলা হিজ জামাতের লোকের নামে। সুবহানাল্লাহ। কথা কয় না? এত বুদ্ধি তোমার ছিল। ও নাউজুবিল্লাহ, ঠিক আছে। তো এখন তুমি একটু শিখাই যাও। বলছে শোন আমি তো সারা জীবন ভালো কাজ করিনি, কলে কৌশলে সব হুজুর দাড়িওয়ালা টুপিওয়ালা সব সাইজ করেছি, কবরে গেলে যে আমার ফেরেশতারা ধরবে আর কুপান দেবে আমি জানি। তো এই জন্য পুরোনো কাপড়ের কাপড় দিয়ে যদি কবর দিস, যখন মুনকার নাকির এসে বসাই প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আমি তো গতি পারবে না, কারণ এই দিন তো মেনে চলিনি। তো আমি এইটা বলবো যে আমার আর কবার প্রশ্ন করবো। তা ফেরেশতারা বলবে কেন? আমি বলবো কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছাম না যে আমি কি আজকের লাশ? শয়তান আছে না নাই? কত বুদ্ধি করে চলে রে, কত কথা খবর, সময় তো চলে যাচ্ছে। এই আবার প্রশ্ন দেশ কেন? আমি এমনি কই মুহতারাম প্রবাসীদের নিয়ে গানটা কি পরিবেশন করা যায় কি? আমার প্রবাসীর গল্প বলি শোনো। এই গান গাতে গেলি পুরো একটা দিন লেগে যাবে, ও এখন গাওয়ার সম্ভাবনা। আর কিছু লিখিনি তাহলে ঠিক আছে, এরকম কথা বললি ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই গানটা শেষ করি নাকি? নায়েবে রাসূল কোরআনের পাখি বলতে মানুষ যারে,
সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। ঠিক বলেছি না ভুল? ঠিক বলেছি তো? সম্মানিত ভাইয়েরা, আমাকে বলেছিল যে 12টা 20 পর্যন্ত করবেন, আমি 40 পর্যন্ত করে ফেলেছি। যদিও আমি বলেছিলাম 12টার বাইরে করব না, তারপরে আপনাদের সম্মান রেখেছি, আপনারা এসেছিলেন। আমার এই বইয়ে 100টার বেশি গান আছে, যে গানগুলো এখানে গাইছি সব আছে। আমার যুবকদের জন্য একটা গান অল্প একটু শোনাবো। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। কথা কয় না? এবার কথা কয় না? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাওয়া, তবেই তুমি মুক্তি পাওয়া দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। এই বসান, মুয়াজ্জিন দিয়ে যান। হ্যাঁ না, প্রবেশ একজনের জন্য দোয়া চাইছে, দোয়া চাইছে তো দোয়া আরেকজন করে দিলে মনে হয় ভালো হতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, এই গভীর রাত তোমার দরবারে দুখানি শূন্য হাত তুলে দিলাম গো আল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু বললাম, যা কিছু শুনলাম আল্লাহ, বলা এবং শোনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে গো, তোমার পছন্দের কোনো কথা যদি বলা হয়ে থাকে, যদি বেফাস কোনো কথা বলে থাকি আল্লাহ, তুমি তোমার নিজ গুণে তা ক্ষমা করে দাও। ও আল্লাহ, তুমি আমাদের হাত দুখানা কবুল করে নাও, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত গুনাহ করলাম। ও আল্লাহ, জীবনে এমন অনেক গুনাহ আছে যে গুনার খবর যদি মা জেনে যেত তাইলে মা ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জেনে যেত বাড়িতে ঢুকতে দিত না, যদি বন্ধুরা জেনে যেত বন্ধুত্ব রাখতো না, যদি গ্রামবাসী জেনে যেত সালিশ না করে আমাদের গ্রামে ঢুকতে দিত না। ও আল্লাহ, এমন অনেক গুনাহ আছে যে গুনার খবর যদি স্ত্রী জেনে যেত তাইলে স্ত্রী ঘৃণা করতো, আমাদের সাথে রাত কাটাতো না। এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কোন মানুষ জানে না, মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, বন্ধু জানে না। রাতের অন্ধকারে করেছি আল্লাহ, ছাদের নিচে করেছি, জঙ্গলে করেছি, ফাঁকা প্রান্তরে করেছি, কেউ দেখে নাই আল্লাহ, তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই আল্লাহ। তুমি দয়া করে এমন গুনাহগুলো আর কোনদিন প্রকাশ্যে এনে দিও না আল্লাহ। এই গুনাহগুলো
হাসরের ময়দানে আমাদের হাতে ধরিয়ে দিও না আল্লাহ। তোমার জাহান্নামের আগুন দিয়ে আমাদের গোপন গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। ও আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল গো। কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছ জানি না আল্লাহ। মা জননী যখন ছিল একটা শাড়ির জন্য কত হাহাকার করেছে, একটু ফল খাওয়ার জন্য কত কষ্ট করেছে। ও আল্লাহ, মাকে ভালোবাসবাম খাওয়াইতে পারি না আল্লাহ। যেদিন টাকা হইল ওই দিন মা জননী রইল না, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। মনটি মন টনকি টন মাটি বুকে নিয়ে ঘুমিয়ে আছে। আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি আমাদের মধ্য থেকে যারা মা হারিয়েছে আল্লাহ, মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, যাদের বাবা নাই বটের ছায়াটা সরে গেছে মাথার উপর থেকে আল্লাহ, রিকশার প্যাডেলে পা রেখেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, মাঠে খেটেছে, রোদে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, কত কষ্ট। সন্ধ্যাবেলা যখন বাড়িতে এসেছে আল্লাহ এমন হাসি দিয়েছে, সন্তানের কলিজা জুড়িয়ে গিয়েছে। আব্বা আব্বা বলে যখন ডাক দিয়েছি বুকের মধ্যে নিয়ে কত চুমু এঁকে দিয়েছে, সারাদিনের ক্লান্তি ভুলে গিয়েছে। আল্লাহ, আমাদেরকে মানুষ করার জন্য কত কষ্ট করলো। সেই বাবা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল অন্ধকার কবরে ঘুমানো। আল্লাহ, কেমন আছে জানি না, আল্লাহ জানি না। আমাদের মানুষ করতে যে তোমার বিধান মতো হয়তো চলতে পারে নাই, হয়তো তোমার কোন নাফরমানি কাজ করে ফেলেছি। আল্লাহ, সন্তান হয়ে দোয়া করি আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ, মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, যাদের দাদা নাই দাদি নাই আপনজন যারা চলে গেল আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানাও। আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজন যারা করলো, বিশেষ করে আমার আরিফ বিল্লাহ ভাই, আল্লাহ আমার আরিফ বিল্লাহ ভাইয়ের কণ্ঠকে বিশ্বব্যাপী কবুল করে নাও। বাংলা ভাষাভাষী যত মুসলমান আছে আল্লাহ, তুমি তাদের মাঝে কণ্ঠটা ছড়িয়ে দাও। আল্লাহ, সুললিত কণ্ঠ দিয়ে সুন্দর করে কোরআন হাদিসের বয়ান করে আল্লাহ, তুমি দয়া করে এই বয়ানটা বিশ্বব্যাপী যেন করে বেড়াতে পারে তৌফিক দান করে দাও। ও আল্লাহ, আমার আগে আলোচনা করেছে আমার প্রিয় ভাই নামুল হাসান বিন নূর, আল্লাহ তুমি তার কণ্ঠটাকে কবুল করে নাও। আল্লাহ, তুমি তার হায়াতটা বৃদ্ধি করে দাও। আল্লাহ, সুস্থ জীবন দান করে দাও, পরিবারকে হেফাজত করো। সেই সাথে স্টেজে অনেকেই গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে আল্লাহ, এত বড় বড় মানুষ চলে যায় নাই আল্লাহ। আমি তো গোছালো একজন মানুষ, কথা বলার সময় ও গুছাই কথা বলি না গো আল্লাহ। এই অবসর কথাগুলো যারা বসে বসে শুনলো আল্লাহ, তুমি দয়া করে তাদেরকে কবুল করে নাও, তাদের পথে আমাদের চলার তৌফিক দান করে দাও। আল্লাহ, তাদের হাতের ওসিলায় আমাদের হাত দুখানা কবুল করে নাও। আমার সামনে উপবিষ্ট কত ইমানদার মুসলমান ভাইয়েরা, কত শিশু, কত তরুণ, কত যুবক, কত কিশোর, কত বৃদ্ধ দাড়ি পাকা মুরব্বী হাত তুলেছে আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, তুমি সকলের হাত দুখানা তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আল্লাহ মা বোনদের নিয়ে তেমন কথা বলা হলো না, আল্লাহ মা বোনদের পর্দা করার তৌফিক দান করে দাও। আল্লাহ, মা বোনদের দিনের পথে চলার তৌফিক দান করে দাও, স্বামীর অনুগত থাকার তৌফিক দান করে দাও। যাদের সংসারে অশান্তি আল্লাহ দূর করে দাও। আল্লাহ, স্বামী স্ত্রীতে যাদের মিল মহব্বত নাই তুমি সেই দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করে দাও। আল্লাহ, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। আল্লাহ, কন্যা দায়গ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও। আমার যুবক যারা বিবাহ উপযুক্ত আছে আল্লাহ, তুমি তাদের সৎ পাত্রীর ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমার যুবতী যারা রয়েছে আল্লাহ, তুমি তাদের সৎ পাত্রের সন্ধান করে দাও। ও আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি বাংলার জমিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ দিন কায়েমের জন্য যারা রক্ত দিল আল্লাহ, তুমি তাদের রক্তের বিনিময়ে জান্নাতের উচ্চ মাকাম তাদের দান করে দাও। ও আল্লাহ, কোরআনের পক্ষে আল্লাহ বাছাই দিন, স্বপ্ন ছিল একদিন কারাগার থেকে বের হবে, আবার বাংলার জমিনে কোরআন
কাছে মেনে শুনে শুনে কোরআনের বয়ান করবে। আল্লাহ কোরআন শোনাবে, কোরআনের জীবন্ত মুফাসসির আল্লাহ চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ ক্লিনিক্যালি তাকে হত্যা করা হলো। ও আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, কোরআনের পাখি আল্লামা সাইদুর কবরটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। ও আল্লাহ তোমার কাছে বিশেষ করে ফরিয়াদ করি, যারা ফাঁসির কাষ্টে ঝুললো আল্লাহ তোমার রাজি খুশির জন্য তোমার দেওয়া সিদ্ধান্ত আর বাতিলের চক্রান্তকে মেনে নিয়ে জীবনকে উৎসর্গ করেছে। আল্লাহ তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ তুমি আমাদের প্রধান মেহমান ছিল আব্দুল খালেক সাহেব, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। গণমানুষের নেতা আমার যেন এই সাতক্ষীরাতে গণমানুষের উচ্চাকাঙ্ক্ষার আল্লাহ প্রতিফলন ঘটাতে পারে সেই তৌফিক দান করে দাও। ও আল্লাহ তোমার কাছে সারা রাত যদি চাওয়া শেষ হবে না, আমার ইউটিউবার ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের আয় রুজিতে বারাকা দান করে দাও। আল্লাহ তুমি তাদের স্বপ্নগুলো পূরণ করে দাও। আল্লাহ দিনের পর দিন রাতের পর রাত ছুটে চলে তোমার দিনের কথাগুলো রেকর্ড করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ তুমি দয়া করে তাদের রিজিক বৃদ্ধি করে দাও। আল্লাহ তুমি তাদের আইন কামে বারাকা দান করে দাও। আখেরি ফরিয়াদ জারি রাখো বাবা, কোন তারবাদ জানটা নিয়ে উড়াল যাবে, পাশে বসে সন্তান কাঁদবে, মা এসে বলবে বাবা গো কোথায় চলে গেলে। আপন জনেরা কাঁদতে থাকবে, কারো কান্না শুনবো না। মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে, কেউ বা বড়ই পাতার গরম জল করবে, তারপরে গোসল করাবে, আল্লাহ কাফন পরাবে। সেই দেখানোর জন্য কাফন থেকে মুখটা তলগা করে দেবে, মানুষেরা সেই দেখা দেখে চলে যাবে। আমাকে জানাজা পড়ানো হবে, জানাজা পড়ায় কাঁধে করে কবরের দিকে নিয়ে ছুটবে। আপন জনেরা ভগবান বিদারী চিৎকার করবে, কারো কান্না শুনবো না, খবরে রাখবে। আল্লাহ ওই দিন যেদিন আসবে তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, পুরনো মুসলমান না বানায় তুমি কবরে ডাক দিও না। মরণ যখন দিবা আল্লাহ অ্যাক্সিডেন্টে মরণ দিও না, পানিতে ডুবায় চুবায় মরণ দিও না, আগুনে পুড়ায় মরণ দিও না, হার্ট স্ট্রোকে মরণ দিও না। মরণ যখন দিবা আল্লাহ কোরআনের আন্দোলনে থেকে যেন শহীদ হতে পারে তৌফিক দান করে দাও। আর মরণকালে জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথায় ভুল থাকলে সেটা আমার অযোগ্যতা, আল্লাহ